আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলে, বান্দা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আপনি দুনিয়ার নেতাদের দিকে তাকান, যেখানেই তাকান না কেন, কোন নেতার আদর্শ আল্লাহ গ্রহণ করতে বলে নাই। আল্লাহ বলেছেন তোমাদের উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন কেমন ছিল, তার দয়া মায়া মহব্বত ভালোবাসা তার ভিতরে ছিল কিনা, এটাই আমাদেরকে প্রথমে দেখতে হবে। কারণ আমি যার আদর্শ গ্রহণ করবো তাকে তো আমাকে দেখতে হবে নাকি? দেখতে হবে না? আমার নবী একদিন হাঁটতেছিলেন, এমন সময় দেখে একজন বৃদ্ধা নারী এত বড় একটা পুটলি মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে। মানে পারবে না কিন্তু মাথায় নিয়ে চলে যাচ্ছে। এরকম লোক আছে না? পারে এইটুকা কিন্তু ন্যায় হচ্ছে এত বড়, মানে 1000-এ বলা হয়। বৃদ্ধা গাড়ি যাচ্ছে, আমার নবী দেখে মায়ের নবী, দয়ার নবী, মায়ের নবী সুন্দর করে কাছে এগিয়ে ডাক দেয়, পরিবার আপনার তো কষ্ট হচ্ছে, দেন আমার কাছে দেন, আমি মাথায় দিয়ে আপনাকে পৌঁছায় দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল আমরা কিন্তু আস্তে আস্তে আগাবো, ঘটনার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো আমার নবীর আদর্শটা কেমন ছিল। এমন সময় বুড়িমা দিয়ে দিলে, আমার নবী যাচ্ছে, মাথায় করে নিয়ে যাচ্ছে, বুড়িমা ডাকতে, ও বাবা তোমার মধ্যে কিছু অনেক মায়া মহব্বত দয়া, তুমি এত দয়ার অধিকারী, এত মহত্ত্বের অধিকারী, তোমাকে দয়ার দোয়া করি তোমার যেন কল্যাণ হয়। তবে একটা কথা ভালো করে শুনে নাও, একজন মানুষ আছে এই রাজ্যের মধ্যে, একজন মানুষ আছে, তার নিকটবর্তী যাও না। তার নিকটে যদি যাও তোমাকে পাগল করে ফেলবে, সে অনেক জাদু করে, তার নিকটে তুমি কখনো যাইবা না, তুমি কিন্তু পাগল হয়ে যাইবা। আমার নবী তো হতভম্ব হয়ে গেছেন, আশ্চর্যজনিত হয়ে গেছেন, কি ব্যাপার, কে এমন ব্যক্তি যার নিকট গেলে পাগল হয়ে যাবে? এই বুড়িমা কার কথা বলে? আমার নবী ডাক দেয়, বুড়িমা কে এমন ব্যক্তি যার নিকট গেলে আমি পাগল হয়ে যাব, জাদুর সবরে পড়ে যাব, বলেন তো সে ব্যক্তি? বুড়িমা ডাক দেয়, ও বাবা সে হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আপনাদের ধারণা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে কি পাগল হয়ে যায় মানুষ? আমার নবী তো হতভম্ব। আমার নবী ডাক দেয়, বুড়িমা আপনি কি তাকে চেনেন নাকি, মুহাম্মদকে চেনেন নাকি, দেখছেন কখনো? বলে না। বলে আমি বলছি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ। হ্যাঁ, বুড়িমা তো হতভম্ব, কি ব্যাপার? বুড়িমা ডাক দেয়, বাবা আমি তো শুনেছিলাম যে মুহাম্মদ নাকি পাগল, যে মুহাম্মদের কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়, যে মুহাম্মদের কথা শুনলে মানুষ জাদুর সবলে পড়ে যায়। ও বাবা তোমাকে দেখে তো আমার সেরকম মনে হয় না, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একজন মহত্ত্বের অধিকারী, তোমার ভিতরে এত দয়া, এত মহব্বত। ও বাবা আমি খুবই লজ্জিত, আমাকে তোমার দলের অনুসারী করে নাও। এই ছিল আমার নবীর দয়া মহব্বত, এই ছিল আমার নবীর আদর্শ। এই জন্য কিন্তু ভালো করে শুনে নাও, যে নবীর আদর্শ গ্রহণ করছে তার কোনো চিন্তা, তার আদর্শ এরকম হবে। কিন্তু নবীর আদর্শের কিছু কিছু মানুষ আছে নবীর কথা শুনে, কোরআনের কথা শুনে গাটা চুলকায়, ঠিক কিনা? আলেম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, নবী দুশমনেরা ভালো করে শুনে নাও। যতই তোমরা মানুষকে বাঁকাতে টাকা না কেন, যতই তোমরা ক্ষমতার লোক দেখাও না কেন, যতই তোমরা জেল জুলুমের ভয় দেখাও না কেন, যতই তোমরা ক্ষমতার লোক দেখাও না কেন, যেই মানুষটা আলেমদের মুখে কোরআনের কথা শুনে, যেই মানুষটা আলেমদের মুখে নবীর জীবনের কথা শুনে, উত্তম আদর্শের কথা শুনে, সে কখনো তোমার দলে যাইতে পারে না, সে সর্বদা কোরআনের ছায়াতলে আশ্রয় নেবে। সুতরাং কোন ক্ষমতা, কোন লোক দেখানো কোনো কাজ হবে না। যে ব্যক্তি রাসূলের আদর্শ গ্রহণ করেছে সে কখনো পথভ্রষ্ট হবে না। চলুন সামনে বারে পয়েন্টে যাবো, কিন্তু শুধু পয়েন্ট নিয়ে আলোচনা হবে, নবীর আদর্শটা কেমন ছিল এটাই নিয়ে আমরা আজকে আলোচনা করবো।
বাবা গরম, শীতের দিনে গরম। হ্যাঁ, নবীর আদর্শ যেই গ্রহণ করছে, নবীর আদর্শ যার মধ্যে আছে, তার কথার মধ্যে অটোমেটিক ভালো লাগা ভালোবাসা কাজ করবে। আরো একটা ঘটনা, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে আল্লাহ ডাক দেয়, বায়েজিদ, ও বায়েজিদ, তাড়াতাড়ি চলো, তোমাকে খ্রিস্টানদের মধ্যে ইসলাম প্রচার করতে হবে। 5 লক্ষ খ্রিস্টান অনুসারীদের মধ্যে তোমাকে যাইতে হবে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছে। একদিন, 2 দিন, কয়েকদিন পর বায়েজিদ বুস্তামি ডাক দেয়, আল্লাহ, আমি তো ইসলাম প্রচার করবো, খ্রিস্টানদের মধ্যে কেমনে যাবো, কেমনে কি করবো, আমার তো ভয় হয়। আমার আল্লাহ ডাক দেয়, এই বায়েজিদ, তোর কেন এত টেনশন, আমি আল্লাহ তোর সাথে আছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি তোমার সঙ্গে থাকে, তাহলে তোমার ভয় কিসের? যাও, সাহস করে চলে যাও। আজকে আমাদের জমিনে আমরা ভয় পাই, কিছু করতে গেলেই ভয় পাই, কথা বলতে গেলেই ভয় পাই, ইসলাম প্রচার করতে গেলেই ভয় পাই। আজকে অনেক জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিষ্কাশিত। কিসের জন্য? আমরা চুপ হয়ে আছি বলে নির্যাতিত। তুমি একটু ভালো করে শুনে নাও, আজকে তুমি চুপ আছো বলেই, আজকে তুমি চুপ হয়ে আছো বলেই ওই কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, আজকে তুমি চুপ হয়ে আছো বলেই ওই ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, আজকে তুমি চুপ হয়ে আছো বলেই বাংলার জমিনে আলেমরা নির্যাতিত। আর যদি তুমি উঠে যদি গর্জে দাঁড়াইতা, আল্লাহু আকবার ধরে দিয়ে যদি তুমি দাঁড়িয়ে যাইতা, তাহলে কোনো বাতিল তোমার কাছে আসতে সাহস পাইতো না। যুবক, তোমাকেই জানতে হবে, তুমি যদি গর্জে ওঠো, তাহলে কোন শক্তি তোমার কাছে আসতে পারবে। সুতরাং তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজে গড়ে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। পড়েন, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখে রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি শুধু বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না? কত দুঃখে রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি শুধু বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আছে কাছে কত মানবতা, নীরবে নিভৃতে আছে কাছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বলে ধর্ষিতা হয়, লাঞ্ছিতা হয় পথের ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কি বা বাজার হাটে। কত বলে ধর্ষিতা হয়, লাঞ্ছিতা হয় পথের ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কি বা বাজার হাটে। রক্ষক আজ ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক আজ ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, ঠিক না? এই সমাজে কখনো কাজ হবে না, তোমাকে কিছু করতে হবে। যুবক, তুমি যদি উঠে দাঁড়াও, তাহলে সব বাতিল ধ্বংস হয়ে যাবে। চলুন মূল পয়েন্টে যাই। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে বলে, আল্লাহ, আমি তো যাব খ্রিস্টানদের মধ্যে, তো ঢুকে যাব, ওখানে 5 লক্ষ খ্রিস্টানরা আছে, ওখানে কেমনে যাব, কেমনে কি করব? আল্লাহ বলেন, আমি তো তোর সাথে আছি, যাও, ওখানে যাও। কেমনে যাবো আল্লাহ? আল্লাহ বলেন, ওই খ্রিস্টানদের পোশাক পরে ভিতরে চলে যাও। খেলা কিন্তু জমে যাবে এখন। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে পোশাক পরে, খ্রিস্টানদের পোশাক পরে 5 লক্ষ খ্রিস্টান অনুসারীরা পাদ্রীর সামনে বসে আছে। এরকম পাদ্রী বক্তব্য দিবে, কিন্তু পাদ্রীর মুখ দিয়ে কথা বের হয় না। আল্লাহু আকবার।
পাদ্রী কথা বলবে কিন্তু থরথর করে কাঁপতেছে, চুপ হয়ে গেছে, কথা বের হয় না। 5 লক্ষ খ্রিস্টান অনুসারী ডাকতে, এ পাদ্রী কথা কও না কেন? কি ব্যাপার, কথা কও না কেন? আমরা তো আপনার কথা, আপনার মুখে কথা শুনবো, আপনার মুখে আমরা হিদায়াতের কথা শুনবো, আমাদের ধর্মের কথা শুনবো, আপনি কেন চুপ হয়ে আছেন? তাদের কথা বলেন। এবার পাদ্রী ডাকতে, অনুসারীরা ভালো করে শুনে নাও, আমাকে যদি এখন ধমক পারতে পারতে একদম তরবারে যদি আঘাত করে দ্বিখণ্ডিত করে দাও, তাহলে আমার মুখ দিয়ে একটা কথাও বের হবে না। কেন? পাদ্রীরা ভালো করে শুনে নাও, এখানে এমন একজন উম্মতে মুহাম্মদী আছে যার কারণে আমার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। সুবহানাল্লাহ। এবার 5 লক্ষ সৈনিক খ্রিস্টান অনুসারে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বলেন উম্মতে মুহাম্মদীকে দেখায় দেন, এক করে দ্বিখণ্ডিত করে দিব। এবার পাদ্রীরা অনুসারীরা, থামো, তাকে সামনে আসতে দাও। এই উম্মতে মুহাম্মদী কে আছো, আমার সামনে আসো, তোমাকে প্রশ্ন করব। প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে বেকসুর খালাস দিয়ে দেবো, আর যদি তুমি উত্তর না দিতে পারো তাহলে এই যে দেখতেছো 5 লক্ষ আমার অনুসারীরা দরবারে নিয়ে হাজির, একটা করে যদি মারে তুমি মারা জায়গা পাওয়া যাবে? 5 লক্ষ সৈনিক, 5 লক্ষ অনুসারীরা যদি একটা করে দরবারে আঘাত করে আর জায়গায় পাওয়া যাবে? মারা যাবে। এবার তো ভাইজান চিন্তায় পড়ে গেছে, আল্লাহ ডাক দেয়, আল্লাহ এবার আমি কি করব? আল্লাহ বলেন, তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ থাকতে তোর এত কিসের টেনশন? হ্যাঁ, কিসের এত টেনশন? তারা খেলা চলে গেছে। এবার বাজিদ সাহস করে পাদ্রীর সামনে এসে গেছে। পাদ্রী এবার একটানা একে একে 62টা প্রশ্ন করে ফেলেছে। 62টা প্রশ্নের অ্যান্সার অটোমেটিকলি দিয়ে দিয়েছে। 5 লক্ষ খ্রিস্টান অনুসারীরা বলে, কি ব্যাপার, কেমন পাদ্রী রে, প্রশ্নটা তো আটকাতে পারে না। এবার পাদ্রী ডাক দেয়, বাজিদ ও মুহাম্মদের অনুসারী, তুমি তো আমাকে আমি তো তোমাকে 62টা প্রশ্ন করেছি, সবগুলোর অ্যান্সার তো দিয়ে দিলা। এবার বাজিদ ডাক দেয়, ও পাদ্রী ভালো করে শুনে নাও, আপনি তো আমাকে 62টি প্রশ্ন করেছেন, আমি সবগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি, আমি মাত্র একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারেন কিনা? খেলা কিন্তু চলে গেছে পয়েন্টে। এবার খ্রিস্টান অনুসারীরা কয়, আরে বড় 62টা প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে না, কি হয়েছে? আমাদের পাদ্রী তুমি একটা মতো প্রশ্ন করবা, ও অটোমেটিক দিয়ে দিবে, বড় প্রশ্ন। এবার বাজিদ বলে, ও পাদ্রী ভালো করে শুনে নেন, বলুন তো আসমান এবং জমিনের চাবি কি? আসমান এবং জমিনের চাবিটা একটু বলেন। পাদ্রী এবার চুপ, কোনো কথা বলে না। খেলা হবে না। পাদ্রী এবার চুপ হয়ে গেছে। 5 লক্ষ খ্রিস্টান অনুসারী ডাক দেয়, এ পাদ্রী তোরা আমরা এত মারামারি, তুই যেই কথা বলো সেই কথাই শুনি, তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিয়ে দে, না হলে পড়ে শেষ করতে হবে। পাদ্রী এবার ডাক দেয়, ও অনুসারীরা ভালো করে শুনে নাও, এই প্রশ্ন যা করছে এই প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু যে উত্তর যদি দে তাহলে আমরা কেউ এই ধর্মে থাকতে পারবো না। আরে কি হয়েছে, সমস্যা নাই, উত্তর বলেন, তাদের উত্তর বলে দেন, আমরা কিন্তু ঠিক থাকতে পারবো না। বলে না, সমস্যা নাই, উত্তর দিয়ে দেন। এবার পাদ্রী ডাক দেয়, ও আমার উত্তরসূরিরা, ও আমার অনুসারীরা, আসমান এবং জমিনের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5
5 লক্ষ খ্রিস্টান অনুসারীরা পাদ্রী সহ বাইজিদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। উম্মতে মুহাম্মদের পাওয়ার দেখছেন, যেখানে যাবে সেখানেই সফলতা। আল্লাহু আকবার। কেন আমরা ভয় পাই? কেন আমরা ভয় পাই? আজকে ঘুমায় আছি কেন? ঘুমায় থাকলে নাজাত পেয়ে যাবো? সম্ভব না। একটু জিকির করি লা ইলাহা। যারা এখনো যাচাই আসেন নি অতি শীঘ্র যাচাই চলে আসেন। বক্তব্য কিন্তু বলবো না, বক্তব্য কিন্তু সেই হচ্ছে তাতে চলে আসেন সবাই নিজের প্রশংসা নিজে। আমাদের দ্বিতীয় বক্তা কিন্তু আসবে আর হচ্ছে আধা ঘন্টার মতো থাকবে ইনশাআল্লাহ। যারা যারা এখনো আসেনি অতি শীঘ্র চলে আসেন। জোরে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা। যাই হোক, আমার আলোচনা হচ্ছে কি, মূল পয়েন্ট কি, আলোচনার বিষয় কি? উত্তম আদর্শ। উত্তম আদর্শ কার মধ্যে? কার মধ্যে উত্তম আদর্শ রয়েছে? মাশাআল্লাহ, তুমি পাস। এবার আমরা সামনে দেখে দেখাই প্রধান বক্তা আসছেন। মাশাআল্লাহ, প্রধান বক্তা কিন্তু চলে এসেছে। আপনারা যারা এখনো আসেননি অতি শীঘ্রই আমাদের মাহফিলে এসে বসে পড়ুন। আমাদের প্রধান বক্তা কিন্তু আমাদের মেহমান চলে আসছে, আমাদের বাসায় চলে আসছেন। আপনারা সবাই এখনো যারা বাইরে আছেন তাদের অতি শীঘ্র চলে আসুন। এই যুবক ভাই একটু ভালো করে শুনুন। চলুন মূল পয়েন্টে যাই। ভালো মতো আলোচনা হবে ইনশাআল্লাহ। এখনো শেষ হয় নাই। নবীর আদর্শটা কেমন ছিল? নবীর আদর্শ, যে ব্যক্তি নবীর আদর্শ গ্রহণ করেছে তার আদর্শ কেমন? নবীর আদর্শ তো ফুলের মতো পবিত্র, আমরা জানি কেমন, সেটাও আমাদের দেখতে হবে। আর নবীর অনুসারী কারা কেমন ছিল তাদেরকেও আমাদের দেখতে হবে, ঠিক কিনা? আমার নবী মায়া নবী, আমার নবীর একদিন আরেকদিনের ঘটনা। একজন ইহুদি ব্যক্তি, ছোট ছোট বাচ্চা ওদের খেলা দাও, তাই আসে ওকে পিছিয়ে খেলা দাও, মহিলাদের খেলা দাও। ইহুদি ব্যক্তি আমার নবীকে শিক্ষা দেওয়ার জন্য একটু দুষ্টামি করে নবীকে শিক্ষা দেওয়ার জন্য, নবীর উপর তো সবসময় নির্যাতন চালাইতো। আমার নবীকে শিক্ষা দেওয়ার জন্য একজন ইহুদি রাত্রিতে আমার নবীর মেহমানদারি হয়ে গেলেন। আমার নবী তাকে সাধ্যমতো সেবা যত্ন করে খাওয়া দাওয়া করাইয়া ঘরে বিছানার মধ্যে শুয়াইয়া দিছে। কিন্তু আমার নবী সকালে উঠে দেখে ইহুদি আর বিছানায় নাই। ইহুদি বিছানায় নাই। কেন? কারণ 1 নম্বর 2 নম্বর সব করতে পারছে। 1 নম্বর 2 নম্বর করে ভাগছে, মানে পিশাব পায়খানা করে ভাগছে। নবীকে শিক্ষা দিবে। এরকম ঘটনা একবার আমার সাথে ঘটছিল। আমাদের গ্রামের এক ছেলে, মানে আমার পাশে শুয়েছে, ছোটবেলার ঘটনা, শুয়েছে। তো এখন সকাল উঠে দেখতে আমার পাশে নাই, কিন্তু বিছানাটা ভিজা। তো ভাবলাম তো তাহলে 1 নম্বর করে ভাগছে। পরে ওর সাথে একদিন দেখা, ওই সময় সকালে দেখা, তো বলছে কি রাত্রে ভাইকে চলে আসছি আর আমার নবীর কাছে রাত্রিতে যখন বিছানায় ছিল, ইহুদি ব্যক্তি 1 নম্বর 2 নম্বর করে ভাসছে। সকালে উঠে আমার নবী দেখে
ওই ইহুদি ব্যক্তি আমার নবীর বিছানায় একদম শেষ করে ভেঙে চলে গেছে। আমার নবী চিন্তায় পড়ে গেছে, ও আল্লাহ, দেখেন আমার নবীর আদর্শ কেমন। আমার নবী চিন্তা করে, আল্লাহ, মনে হয় আমি আমার ওই মেহমানদারি ভালো মতো করতে পারি নাই, মনে হয় খাবারের সমস্যা ছিল, এই কারণে পেটের সমস্যা হওয়ার কারণে সে পিঠা পায়খানা করে চলে গেছে। এবার আমার নবী সঙ্গে সঙ্গে ইহুদির বাড়িতে চলে গেছে। ইহুদির বাড়িতে চলে গেছে। ইহুদি তো দেখেই একদম কাম সারছে, শেষ, মনে হয় শেষ, কাম শেষ করে ফেলে। এবার আমার নবী ডাক দেয়, ও ইহুদি ভাই, আমার মেহমানদারিটায় তোমার কোনো সমস্যা হয়েছে কিনা? মনে হয় আমার সেবা যত্নে কোনো ত্রুটি ছিল। ও ভাই, দয়া করে আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এবার ইহুদি ডাক দেয়, ও নবী পয়গম্বর, আমি তো আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে একটু শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে নির্যাতন করার জন্য আপনার পেশাব পায়খানা, আপনার বিছানায় পেশাব পায়খানা করে চলে আসলাম। আমি তো ভাবছিলাম আমাকে শেষ করে ফেলবেন, কিন্তু আপনি কেমন গুণের অধিকারী, আপনি আমাকে কিছু না বলে পক্ষান্তরে আমার কাছে আসছেন মাপ চাওয়ার জন্য। ও দরদি, ও দরদি নবী, আমি খুবই লজ্জিত, দয়া করে আমাকে আপনার পথের অনুসারী করে নাও। শুধু শুধু তরবারিতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা ছাড়া ইসলাম কখনো প্রতিষ্ঠা হয় না। আমার নবীকে তায়েফবাসীরা এত কষ্ট দিয়েছেন, আমার নবীকে আবু জাহেল সাহেব কত নির্যাতন করেছে, কত জায়গা থেকে অত্যাচার নির্যাতন করার পরেও আমার নবী কারো কাছে প্রতিশোধ নেন নাই। মক্কা বিজয়ের পর সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। এটাই ছিল আমার নবীর উত্তম আদর্শ, এটাই ছিল আমার নবীর আদর্শ। কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারি না। কেউ যদি কিছু বলে, তার আদর দেখতেছে, একটা মারলে দুইটা মারার জন্য আমরা খেয়ে থেকে যাই। আমার নবী, মায়ের নবী, আরো একদিনের ঘটনা। আমার নবী, মায়ের নবী যাচ্ছেন, আমার নবীর পথে, আমাকে ঘটনা সবাই জানি। আমার নবীর পথে যখন হাঁটতেন, এক বুড়িমা প্রতিদিন আমার নবীকে নবীর পথে কাঁটা বিছায় দিত, কাঁটা বিছায় রাখতো। ঘটনা চাই কেমন নাকি? কাঁটা বিছায় রাখতো যাতে নবী কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যাইতো, যখন কাঁটাটা পায়ের মধ্যে পড়তো, ওই বুড়ি দূর থেকে দেখে খিলখিল করে হাসতো। এরপর কিছুদিন পর আমার নবী যখন যাচ্ছে, কিন্তু আর কাঁটা দেখতেছে না, কাঁটা পথে নাই। এবার আমার নবী তো চিন্তায় পড়ে গেছে, কেমনে কি হয়ে গেল? যাই দেখি, একদিন, দুই দিন, তিন দিন, কোনো খবর নাই। এবার আমার নবী খোঁজ নিয়ে বুড়িমার বাড়িতে চলে গেছে। বুড়িমাকে যা দেখে, বুড়িমা খুবই অসুস্থ। বুড়িমাকে সেবা যত্ন করলেন, খাওয়া দাওয়া করার পরে ওষুধ ছাপল কিছু দিয়ে সুস্থ করার পর এবার বলতেছে, বুড়িমা, আপনি তো আর ওই কাঁথা বিছাইতে চান না। দেখছেন? এবার বুড়িমা ডাক দেয়, ও বাবা, আমার অনেক ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, যেই নবীকে এত কষ্ট দিলাম, যেই নবীকে এত নির্যাতন করার পরেও, যেই নবী আমার সেবা যত্ন, আমার অসুস্থ খবর পাইয়া আমাকে সেবা যত্ন করার জন্য আসে, এই নবী সাধারণ মানুষ হতে পারে না। ও বাবা, আমি খুবই লজ্জিত, দয়া করে আমাকে তোমার অনুসারী করে নাও। একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা জোরে লা ইলাহা লা
ইলাহা আমার ভাইরা একটু ভালো করে শুনতে হবে। আমার নবীর উত্তম আদর্শ, আমার নবীর আদর্শ যেই গ্রহণ করেছে তার মধ্যে উত্তম আদর্শ হয়ে গেছে।